প্রেমের বিয়ে আমাদের। বিয়ের রাতে আমার শাশুড়ি হঠাৎ হাউমাউ করে উঠল। আমার স্বামী গিয়ে পাগলের মতো কি হলো মা করে পাগল হয়ে গেল। আমার বড় যা আমাকে বলল আস্তে করে, কিছু হয়নি বোন। শাশুড়ির ধারণা আজ তার ছেলে তার থেকে পর হয়ে গেছে। আমার শাশুড়ি বলল, ওরে বাবু, তুই আর আমার নাই রে, তুই বউয়ের হয়ে গেলি। এখন আর আমার কাছে কে ঘুমাইব? আমার শাশুড়ির ছোট ছেলে আমার স্বামী। ছেলে ছাড়া নাকি তার ঘুম হয় না। আমার স্বামী বলল, ওমা কাঁদো না, শরীর খারাপ করবে। আমার শাশুড়ি বলল, শরীর খারাপ করলেই কি তুই কি আর আমাকে দেখবি? আমার স্বামী বলল, আমি তোমার কাছেই শুবো মা, কাঁদো না। এরপর দেখি শাশুড়ি ঠান্ডা। কি বিবেক শাশুড়ির! আজ আমাদের বাসর রাত। বড় যা আমাকে বলল, বোন কিছু মনে করো না, কাউরে বইল না। শাশুড়ি এমনই। তোমার জামাই, আমার জামাই মা ছাড়া কিছুই বোঝে না। আমার বিয়ের 9 বছরে আমার শাশুড়ির জন্য আমার স্বামীর কাছে আমাকে কত মার খেতে হয়েছে। তুমি তোমার স্বামীরে হাতে রাইখো, নয়তো তোমার কপালে আমার মতো হইব। আমি বড় জায়ের কথায় সবই বুঝলাম। বিয়ের পর দিন আমার বাড়ির লোক আসলো আমাকে এবং জামাই নিতে। আমার শাশুড়ি হঠাৎ অসুস্থতার ভান ধরল। আমার স্বামীকে যেতে দিল না। বিয়ের 4 দিন পরও আমার স্বামী আমাকে আনতে গেল না। বলল, একা চলে আসো, আমি মায়ের কাছে আসি, মা অসুস্থ। বড় যা এর থেকে শুনলাম শাশুড়ির কিছুই হয়নি। আমার বাড়ি শ্বশুর বাড়ি থেকে 3 ঘন্টা দূরে। আমার বাড়ির লোকজন সি সি করছিল। লজ্জায় রাগে একাই চলে এলাম। যদিও ভাই সাথে আসতে চেয়েছিল, কিন্তু আনিনি, কারণ আমি চাই না আমার বাড়ির লোক ভাবুক যে আমি যাকে বিয়ে করেছি তার কাছে আমার কোনো মূল্য নেই। প্রেমের সময় বুঝিনি সে এমন। বাড়ি এসে যখন একা ঘরে রাগারাগি করলাম স্বামীর সাথে, বললাম তুমি আনতে যাওনি, সেদিনও যাওনি, সবাই কি ভাবলো? ও মা, আমার স্বামী আমাকে চর দিল, বলল মাকে রাইখা তোর লগে পীড়িত করতে যাবুং। আমি নতুন বউ, তারপর আমার সাথে এমন করল। তার উপর আবার আমি ভালো, তার ভালোবাসার মানুষ। আমি ভাবিনি এমনটা সে করতে পারে।